আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। হুম, ঠিক আছে, আমরা শুরু করে দিই। তো জি স্যার। আগের যে পড়াগুলো ছিল এগুলো দেখেছেন তো? তো আপনি যে পড়াগুলো দিছিলেন আমার হ্যাঁ, ওই যে তাড়াহুড়ার মধ্যে চলে গেছি আর মনে নেই। আচ্ছা আচ্ছা। আজকে আর পড়াতে হবে। লেখাগুলো ছিল না, দেখতে বলছিলাম। ইনশাআল্লাহ আজকে আমিও কিন্তু দেখতে পারি না এই জন্যই তাড়াহুড়া হচ্ছে। আজকে একটু দেখেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। প্রথমত ছিল হরফের পরিচয়, এগুলো তো পারবেন। দুই ইনশাআল্লাহ। নাম্বারে ছিল এই 29টা হরফের মধ্যে 7টা হরফ আছে কি মোটা হরফ, সদ, দ, ত, ওটা জ, ওটা হরফ। গইন, খ, কফ, এগুলো ছিল। জি। পিছনের পড়াগুলো আর কি সাপ্তাহিক। আর এগুলো গোল করে পড়া যাবে না। হ্যাঁ, আর বিশেষভাবে 2টা হরফ বিভিন্ন কারণে মোটা হবে, এগুলো সামনে পড়বেন, এখন বুঝবেন না, এটাও খেয়াল লাম রাখতে র হবে। হ্যাঁ, র, লাম, ঠিক আছে, র, লাম। লরা। আর এটা এই 2টা গোল হবে, এটা পড়া না আর কি, বুঝাচ্ছে আপনাকে। আর পাশাপাশি এগুলো দিয়ে কি হয়েছে, উচ্চারণের পার্থক্য। একটা হলো কি লাল, একটা হলো কি জা। উচ্চারণ যা আপনাকে যা শেখাচ্ছি। এটা হা, তো শুধু উচ্চারণের হা, পার্থক্য। যেমন হ্যাঁ হ্যাঁ তদ, সিন, হ্যাঁ, তারপর আছে সদ, আরেকটা কি সিন, স স সিন। আওয়াজ হয় একটা, আরেকটা কি সি সি আওয়াজ হয়, চড়ুই জি। পাখির মতো। এই এই পার্থক্যগুলো পড়ানো হয়েছিল। এরপরে যেটা পড়া হয়েছিল, এটা হলো মুরাক্কাব, অক্ষর মোরাক্কাব অক্ষরের সংযুক্ত, সাথে সংযুক্ত। সংযুক্ত অক্ষর, সংযুক্ত। সংযুক্ত হরফ আর কি। সংযুক্ত মিলানো, একত্রিত করা, একই কথা সব। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দিকে চিনতে হয়। যেমন ওই যে এক দাঁতের নিচে এক নক্তা, বা এক দাঁতের উপর এক নক্তা, নুন, ঠিক আছে। জি। নুক্তাগুলো চিনতে পারছেন তো? এই গোল যে গুলা জি। দেওয়া, এটার নাম কি? নুক্তা। এটার নাম কি? এটা নোক্তা বলে। নুক্তা, নুক্তা বলে। যেমন এখানে হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। বা, নুন, হ্যাঁ ইয়া, তা, তা, হ্যাঁ। তারপর আছে ফা, তো, ফায়ের মাথা দিয়ে কয় হরফ? 2 এক, হরফ। ফায়ের মাথা দিয়ে 2 হরফ। এক ফায়ের ফা, মাথার উপর 1 নক্তা দিলে ফা, 2 নক্তা দিলে কফ। আবার সিনের কফ, মাথা দিয়ে 2 হরফ। ঠিক আছে? আর কি 3 দাঁত দিয়ে 2 হরফ। 3 দাঁতের উপর নক্তা ছাড়া সিন, 3 দাঁতের উপর 3 নক্তা হলে শিন। শিন, সদের মাথা দিয়ে 2 তারপর হরফ। এভাবে বলতে হয় আর কি। সদ নোক্তা ছাড়া, দ, আর নোক্তা দিলে দদ। ত আর এর মাথা দিয়ে 2 হরফ। নোক্তা ছাড়া ত, আর নোক্তা হলে গ। গ, তারপর জিমের মাথা দিয়ে 3 হরফ। জিমের নিচে নোক্তা হলে জিম, আর খালি থাকলে নোক্তা ছাড়া হলে হা, হা, উপরের নোক্তা হলে খ। খ, আইনের মাথা দিয়ে 2 হরফ। গোল করা হলে আর কি, মনে করো আইন, আর আইন, নোক্তাওয়ালা হলে গইন। মানে ওয়াইন। হ্যাঁ, আবার লামের মাথা দিয়ে আবার 2টা। এই যে লাম, আবার যদি কোনাকুনি একটা দাগ হয়ে যায় তো লাগাই দিছে, তা কাফ হবে। এগুলো তো চিনেন আপনি, সমস্যা নাই। রামিন। এগুলো মনে হয় লেখা ছিল, তাই না? এগুলো লিখে দিচ্ছিলাম স্যার। ও হ্যাঁ, পাঠাইছিলেন। হ্যাঁ, পাঠাইছেন, সুন্দর হয়েছে। এগুলো লিখতে লিখতে সুন্দর হয় আর কি। আমি চেষ্টা করি স্যার, আমি আগে লিখে নিলাম। এগুলো যে দেন না, এগুলো মাঝে মাঝে আমাদের পেজে দেওয়া হয় আর কি। আর অনেক ছাত্র ছাত্রীরা আছে, স্যার ওরা এগুলো দেয়। এগুলো প্রথম লিখছি, আমি আর আগে লিখিনি। বুঝতে পারছি, এগুলো পেজে দেই, তো উৎসাহ হয় আর কি অনেকে। নিম্নে 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। যেমন দাল, জাল, র, জা, দা, ওয়াও, ওয়াও, তা, আলিফ। আলিফ। এগুলো কি হয়, লিখে দিয়েছে দেখেন। শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না, শুরুতেও হয় না, মাঝেও হয় না, শেষেও হয় এগুলো। যেমন এই যে আলিফ, হা, মিম, দাল, এই যে আহমাদ, জবরদস্ত দেওয়া নাই, যেহেতু এখানে এই দালটা, এই যে দাল,
শেষে গিয়ে মোরাক্কাব যেমন হয়েছে যা আর কি, যেমন যা মিলিত হয়েছে। শেষে গিয়ে সংযুক্ত জাল হয়েছে, শেষে কিন্তু গিয়ে মাঝখানে মিলিত হয় না। হয়েছে। হ্যাঁ, এগুলোই বুঝাইছে আর কি, সহজ বিষয়। এরপর এগুলো কি হামজা মুখস্থ আছে। করতে হইব? হ্যাঁ, এগুলো কি মুখস্থ করতে হবে? না এগুলো মুখস্থ করতে হবে না, তবে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, দাল জাল র জা ওয়াও আলিফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না, এটা খেয়াল রাখলে ভালো। ঠিক আছে। যখন কোরআন শরীফ পড়বেন তখন তো বুঝবেনই এগুলো, স্বাভাবিক। আর যদি মুখস্থ নাও থাকে এটাও কোনো ঝামেলা নেই, কিন্তু রাখলে ভালো। কেউ প্রশ্ন করতে পারে আপনাকে, আপনি বলতে পারবেন সুন্দর। আর না রাখলেও সমস্যা নাই। হামজা কোন সময় মোরাক্কাব হয় না? বিভিন্ন সময় হরফের উপর নিচে বসে লেখা হয়। হামজা কোনো সময় কি হয় না? মোরাক্কাব হয় না, এটা খেয়াল রাখবেন। হামজা কোনো সময়, মোরক্কা হয় না। হামজা হ্যাঁ, কোনো হামজা কোনো সময় সময় মোরক্কাব মোরাক্কাব হয় না। হয় না। হ্যাঁ, এই এই দেখেন একটা দাঁতের উপরে আসছে কি হামজা আসছে, এরপরে ওয়াও এর একটা যে কোনো একটা হরফের উপরে আসবে বা একটা মাথার উপরে আসবে। ঠিক আছে, হামজার কাজে এইটা। আর কি অন্যের সাহায্য ছাড়া নিজে পরিপূরক না নয়, তার অন্যের সাহায্য লাগবে, এরপরে সে কি হরফের উচ্চারণের মধ্যে আসতে পারে। এখানে পড়া এইটাই, আর কোনো পড়া নাই আর কি। এগুলো পড়া কেমন আপনাকে বুঝাচ্ছে সব। ঠিক আছে, যেহেতু 29টা হরফ আপনি পড়েছেন, এই 29টা হরফের কিছু আলামত আপনাকে বুঝালো। পড়া কিন্তু এগুলো বেশি কিছু না। হ্যাঁ, যেমন যেমন এই যে, এখানে যদি হামজা কোনো মানে শব্দের সাথে সংযুক্ত হবে না, এটা হয়তো উপরে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠিক আছে। এটা আপনাকে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যেন সামনে কষ্ট না হয়। আপনার পড়া হলো এই যে জবরজের পেজ দিয়ে যে পড়াগুলো, এগুলো 29টা হরফের মধ্যে তাহলে আমরা কি শিখলাম? 7টা হরফ মোটা হয়। কয়টা হরফ? মোটা হরফ। 7টা হরফ মোটা চারটা হরফ হয়। মোটা হরফ। আবার মাঝে মাঝে কোনো কারণে 2টা হরফ মোটা হয়, র লাম। যেমন 2টা র হরফ লাম। মোটা জি হয়। স্যার, মনে আছে। আরেকটা কি শিখলাম? যে নুন এবং ওয়াও সবসময় গোল করে পড়তে হয়। ঠিক আছে, জি স্যার। নুন আরেকটা কি এবং ওয়াও শিখলাম? গোল করে করতে হবে। লাল, দাল জাল র, এই যে এই হরফগুলো কি করতে হয়? এগুলো গোল করে করা যায় এরকম। শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না। দাল ও জি জাল জি স্যার। রজা ওয়াও আলিফ, দাল জাল রজা ওয়াও আলিফ। এগুলো জি স্যার, এটা একবার করলে আমি হ্যাঁ, দাল জাল রজা ওয়াও আলিফ। আর হামজা কি হয় দাল না? দাল র দা ওয়াও আলিফ। ওয়াও আলিফ। হ্যাঁ দাল র দা ওয়াও আলিফ। হ্যাঁ, মোরাক্কাব মানে এটা মোরাক্কাব হয় না। হ্যাঁ। জি স্যার। এরপরে হারকাতের, এই যে নতুন পড়া আসছে, জি স্যার। হারাকাতের পরিচয়। আমরা হারাকাত কয়টা চিনি? জবর জের পেশ, জবর জের পেশ। বেশ। তা দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ। এরপরে কি? জজম তাসদিদ। কারসারটা দেখতে পারতেছেন? স্যার জজম কি মানে দুইটা শব্দকে একসাথে যুক্ত সাকিন করে? সাকিন না, দুইটা শব্দ তাসদিদের বেলায় হবে আর কি। তার যেটা বলা। আচ্ছা। তাসদিদের বেলায়, তাসদিদের বেলা প্রথম হলো আহ, সাকিনের মতো আর কি, জজমের মতো। মনে করেন আত, এটা হলো জজমের মতো। ও প্রথম দিন মনে হয় এটা বোর্ডে তা। দেখাইছিলাম। আত, এরপরে নিজ হরকতের সাথে তা, আত্মা, এভাবে আর কি। জি স্যার। আশা, আদ্দা আর কি, এভাবে হবে, এটা বুঝবেন। আচ্ছা, বাংলাটা কি লিখেছে আমরা দেখি। সহিভাবে তেলাওয়াত করার জন্য মাখরাজ এবং সিফাত যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে হরকত, তানউইন, জজম, তাসদীদ, মাদ, লিন ও গুন্নাহ সহ সকল তাজউইদের ব্যবহারও জরুরি। বিশেষভাবে হরকতের উচ্চারণ করার সময় দেরি বা লম্বা না হয় সেদিকে বেশি খেয়াল রাখতে হবে, কারণ হরকতের উচ্চারণ যথাযথভাবে না হলে কোরআন মাজিদের অর্থের পরিবর্তন ঘটে যায়। খেয়াল রাখবেন। ঠিক আছে, হরকতের উচ্চারণ কি হয় না? টান হয় না। সহিভাবে তেলাওয়াত করার জন্য আরো 2টি শর্ত, যেমন উচ্চারণের সময় মুখ ফাঁকা করে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। এই জবর জের পেশ এগুলো তো আমরা চিনলাম। এই যে
জবর জের পেশ, দুই জবর দুই জের আর দুই পেশ। দুই পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এটা উল্টা করে হক পেশ। লিখছে। আর জজম আরেকটা কি তাসদিদ। এই যে তাসদিদ। এক জবর এক জের এক পেশ এক পেশ হরকত বলে। কে এক হরকত জবর এক বলে। জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। হ্যাঁ, এটা একটু মুখস্থ করেন। এক জবর এক জের এক পেশকে হরকত এক বলে, দুই জবর এক জবর দুই জের জের দুই এক পেশকে জবর এক জের তানউইন ও বলে। এক পেশকে হরকত বলে। দুই জবর দুই পেশ দুই জবর দুই জের ও দুই পেশকে তানউইন বলে। হ্যাঁ, খারা জবর খারা জের খারাজের উল্টা উল্টা পেশ পেশকে মাদের মাদ হরকত। এর হরকত বলে। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। উপরের এই চিহ্ন জজম, এটা একটু খেয়াল রাখবেন আর কি। জজম আর তিন দাঁত যে চিহ্নটি একে তাসদিদ বলে, ঠিক আছে? তাসদিদ বলে। এটা তো মুখ দিয়ে বলতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আপনি এটা খেয়াল রাখবেন যে এই চিহ্নটার নাম জজম আর এই চিহ্নটা তাসদিদ, তাসদিদ। এটা তো খেয়াল থাকবে। বাকি জি এই স্যার। তিনটা মুখস্থ করেন, একটু 2 মিনিট পরে। এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর এক পেশ ও এক পেশ এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর ও এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের ও দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই পেশকে তানউইন বলে। দুই দুই জবর দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। একবার না দেখে বলেন তো দেখি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানবিন বলে। হ্যাঁ, এরপরে? খারা জবর খারা জের উল্টা পেশকে মাদের হরকত বলে। হ্যাঁ, খারা জবর মাদের খারা হরকত বা জের মাদের হরফ বলে, শেষ। মাদের হরকত বলে, এটা বললে হবে। খারা জবর খারা জের ও উল্টা পেশকে মদের হরফ বলে। হ্যাঁ, খারা জবর খারা জের ও উল্টা পেশকে মদের হরফ বলে। খারা জবর খারা জের ও উল্টা পেশকে মদের হরফ বলে। খারা জবর খারা জের ও উল্টা পেশকে মদের হরফ বলে। খারা জবর খারা জের ও খারা জবর খারা জের ও উল্টা পেশকে মদের হরফ বলে। খারা জবর খারা জের ও উল্টা পেশকে মদের হরফ বলে। হ্যাঁ, খারা জবর খারা জের উল্টা পেশকে মদের হরফ বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরফ বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে উল্টা পেশকে মদের হরফ বলে। এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরফ বলে। আচ্ছা, ঠিক এক আছে, জবর আমরা জি স্যার। বুঝলাম। এরপরে দেখেন, হরকতের আরো কিছু ব্যবহার আছে, এগুলো মুখস্থ করা লাগবে না, এটা খালি আমার থেকে শুনেন। হ্যাঁ, এগুলো যারা আরো উপরে পড়ে, মাদ্রাসায় কিতাব বিভাগে পড়ে, সরফ ইলমু সরফ নিয়ে পড়ে, ওরা আর কি এটা বুঝে। জবরজের পেশ, এটি ফার্সি ভাষা থেকে আসছে। আরবিতে জবরকে বলে কি? ফাতাহা। জবরকে কি বলে? ফাতাহা। ফাতাহা। জেরকে বলে কাসরা। জেরকে কি বলে? কাসরা। কাসরা। পেশকে বলে জম্মা। পেশকে কি বলে? জম্মা। জম্মা। এটা খেয়াল রাখবেন, জবরজের পেশ। এখন মাঝে মাঝে আপনাকে বলতে পারি যে র হরফের উপর ফাতাহা হয়েছে, আপনি কি বুঝে নেবেন? জবর হয়েছে। আবার বলতে পারি যে র হরফের নিচে কাসরা হয়েছে, বা র জি হরফের উপর জম্মা হয়েছে। জি স্যার। জম্মা অর্থাৎ কি? পেশ। হ্যাঁ, ফাতাহা কাসরা জম্মা। এক মিনিট পড়েন। ফাতাহা ফাতাহা জম্মা কাসরা কাসরা। জম্মা। ফাতাহা কাসরা জম্মা। ফাতাহা ফাতাহা। কাসরা জম্মা। হ্যাঁ, ফাতাহা কাসরা জম্মা। ফাতাহা কাসরা জম্মা। ফাতাহা কাসরা জম্মা। ফাতাহা কাসরা জম্মা।
ফাতাহা কাসরা জাম্মা 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 হ্যাঁ ফাতাহা কাসরা জাম্মা ফাতাহা কাসরা জাম্মা ফাতাহা কাসরা জাম্মা এখন বলেন জবর জের পেশ এগুলো কোত্থেকে আসছে? ফার্সি ভাষা থেকে। হ্যাঁ, আর আরবিতে কি হয়? ফাতাহা কাসরা জম্মা। কাসরা জাম্মা জম্মা, হ্যাঁ, শেষ। জাম্মা এতটুক বুঝলেই হবে। আরেকটা বিষয়, আমরা আলিফ বলি না, আলিফ জি স্যার আলিফ এই আলিফের উপর যদি জবর জের পেশ অর্থাৎ ফাতাহা কাসরা জম্মা যেটাই হয়, এরপরে যদি খারা জবর খারাজের উল্টা পেশও হয়, বা দুই জবর দুই জের দুই পেশ তানউইন বলে না, এগুলো হয়, তাহলে সেই আলিফ হয়ে যায়, আলিফের নাম আলিফ থাকে না, হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হামজা হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন, আপনাকে আমি প্রশ্ন করবো যে আলিফই লেখা আছে কিন্তু আলিফের উপর একটা জবর দেওয়া আছে বা পেশ দেওয়া আছে, আমি আলিফকে আলিফ না বলে বলবো যে হামজার উপর কি হয়েছে? পেশ হয়েছে। হামজার উপর কি? পেশ। বেশ বা এভাবে বলতে পারি হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, এভাবেও বলতে পারি। আলিফ বলবো না, কেন বলবো না? আলিফের উপর যখনই কোনো জবর জের পেশ অর্থাৎ তানউইন, খারা জবর খারাজের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ যেটাই হবে, তখন আলিফ আর আলিফ থাকে না, কি হয়ে যায়? হামজা হামজা হয়ে যায়। আর কি উচ্চারণ একই, আলিফের উচ্চারণ যা হবে উ, হামজার উচ্চারণও উই হবে, একই হবে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? নামটা পরিবর্তন হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। এই যে এটাই নিচে লিখে দিছে, দেখেন নামটা কি হবে বলেন? নামটা হামজা হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন করে হামজা হয়ে যাবে। হামজা হয়ে যাবে। হ্যাঁ, আহ, আপনি যেখানে পড়েন, কেউ যদি আপনাকে পড়া ধরে, আপনি যদি ওই হরকত লাগানো একটা আলিফের উপর হরকত আছে, জবরজের পেশ একেই তো হরকত বলে, তাই না? বা জি। তানউইন আছে, দুই জবর দুই জের দুই পেশ, বা একটা জজম বা একটা তাসদিদ আছে, আপনি ওইটাকে যদি আলিফ বলেন, আহ, আপনি এরপরে আপনাকে মনে করেন আপনাকে গনে ফেলবে যে আপনি কতটুকু পারেন, কারণ এটা ভুল প্রসেস। আপনি যদি বলতেন যে হামজার উপর এটা হয়েছে এটা হয়েছে, তখন সে বুঝবে কি আলিফের উপর হরকত বা তানউইন এগুলো থাকলে নিচে থাকলে বা উপরে থাকলে ধরতে বুঝে এটা এটা হামজা হয়ে গেছে আর কি, হামজা। স্যার তখন আপনি আলিফ বলতে পারবেন না, ওটা বলবেন যে হামজার উপর জবর হয়েছে বা জের হয়েছে বা পেশ হয়েছে, যেটা বলা দরকার সেটা বলবেন। ঠিক আছে, স্যার এইটা তো মুখস্থ করে রাখতে হবে নাকি? হ্যাঁ, একটু বুঝে রাখেন তাইলেই হবে। সামনে আরো আসবে তো সামনে। এই যে এখানে দেওয়া আছে দেখেন, কোরআন মাজিদে ব্যবহৃত নিম্ন উল্লেখিত মোট 11টি চিহ্ন থাকে। এই যে এই চিহ্নগুলো যে বললাম, প্রায় 11টা চিহ্ন। আলিফ হামজা কোন চিহ্ন আলিফের উপরে বা নিচে বসলে হামজা আলিফকে জবর হামজা, হামজা জবর আমরা যেমন বলি যে এটা আলিফ আলিফ জবর হামজা জবর তাদের কি হামজা পেশ কু আলিফ দুই আর কি হামজা দুই জবর আন, হ্যাঁ হামজা দুই জবর ইন, আর হামজা দুই জের ইন, হামজা দুই পেশ কুন, হ্যাঁ হামজা হামজা আলিফ হামজা এটা কি হবে? হামজা নিচে যে আলিফটা খারা জবর, হামজা খারা হামজা জের, খারা জবর হামজা খারা একা জের টান হবে, হামজা উল্টা পেশ কু, উ। ওইটা কি হবে? আর এটা তো সাকিন, এটার উচ্চারণ এখন হবে না, সাকিন উচ্চারণ হবে, আর একটা হরফ থাকতে হবে তার সাথে। আর ওই তার পাশেরটা এটা হলো তাসদীদ দিয়ে বুঝাইছে আর কি। মূলত এটা বুঝাইছে আপনাকে, এই চিহ্নগুলো বুঝাইছে। এই চিহ্নগুলো যদি আসে, সব চিহ্ন আসলো, এরপরে হামজা লিখে দিছে, দেখছেন যে এইগুলো আলিফ আর আলিফ থাকলো না, সব হামজা হয়ে গেছে। এগুলোতে বুঝে যে হামজাটা লাস্টে দিয়ে দেখা যায় যে এটা হামজা হবে, মানে হ্যাঁ, সবগুলো হামজা। এই চিহ্নগুলো উপরে আসলেই ওইটার নাম হয়ে যাবে হামজা। উচ্চারণ একটাই হবে, উচ্চারণ একই, আলিফ এবং হামজার উচ্চারণ একই থাকবে। একই থাকে। দেখেন,
হরকত এক জবর এক জের ও এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কখনো টেনে পড়বেন না, যেমন আলিফ জবর আ এভাবে যেন না হয়, তাহলে মদের হরফ হয়ে আলিফ যাবে। জবর আলিফ জবর আ, আ, বা আলিফ জবর জবর বা, আ এভাবে, আলিফ জবর আ, বা জবর বা, এটাই বলছে তা যে জবর তা। হ্যাঁ, হরকতের এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বুঝতে জি পারছেন? স্যার, জি। আজকে তো অনেক পড়া হয়ে গেল, আপনার তো কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, এখন কি ছুড়া পড়াবো না সামনে দিব, কি বলেন? হ্যাঁ, স্যার আপনি যেটা ভালো মনে করেন। আমি তো ভালো মনে করি, আমি তো চাইবো খালি সামনে পড়াইতে। জি আপনার স্যার, আমাকে আপনি আমাকে আটকাইতে হবে, বুঝতে পারছেন? স্যার মাঝে মাঝে চেষ্টা আটকাইতে করবো। হবে, পরে তো পড়া নিতে পারবেন না বা কাভার করতে পারবেন না। স্যার একটা প্রশ্ন, স্যার কিতাব বিভাগে কোন সময় পড়ে? কিতাব বিভাগ আপনি যে কোনো সময় পড়তে পারবেন, সমস্যা নেই। মানে তারা তবে কি আপনার মানে ওই হাফেজ জ্ঞানটা নামাজ লাগবে, পড়ে পড়ে আপনি না হাফেজ অন্তত, নামাজ আমি বলি, কিতাব বিভাগের প্রসেসটা কি, প্রথমত এক নাম্বারে আপনাকে ফাইভের বইগুলো অন্তত পড়ার যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, ফাইভ পর্যন্ত পড়ার যোগ্যতা থাকতে হবে। ২ নাম্বারে কোরআন শরীফ একবার থ্রোলি ভাবে আর রিডিং করা জানতে হবে। বুঝতে পারছেন? আর ওইটা স্যার হলো আমি যদি মানে আহ, আমি যেটা বলতেছি এটার পরে তো ইনশাআল্লাহ ছবি ভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন, এটাই তারপরে তো বুঝাচ্ছিলাম আমি আর কি। মানে এটা কিতাব যদি বিভাগ, কমপ্লিট করতে পারি তাহলে কি আমি কিতাব বিভাগেই পড়তে হ্যাঁ পারবো? আপনি পড়তে পারবেন। আপনি যে কোরআন শরীফটা, আপনি তো বাংলা পারেন, জি বাংলার স্যার। কেন বললাম, ওখানে আপনার মাদ্রাসায় যেটা ফাইভ, স্কুলে প্রায় সেভেন, ঠিক আছে? সেভেনের বই আমাদের মাদ্রাসা ফাইভে পড়ায়, ঠিক আছে? ওদের আপডেট রাখে সবসময়। তো ওই অঙ্কগুলো যখন করবেন, গণিতগুলো যখন করবেন, ইংরেজি সামনে দিবে, তখন যদি না পারেন ঘাবড়ায় যাবেন না, সবার সাথে তাল জি মিলিয়ে তো স্যার। চলতে হবে। তো জি প্রতিদিন পড়া জিজ্ঞেস করবে, পারবেন না, মনটা খারাপ হয়ে যাবে, 2 দিন পরে চলে আসবে, ভালো লাগবে না। এই জন্য বললাম যে অন্তত ফাইভের পড়াগুলো জানতে হবে, রিডিং গুলো পড়তে হবে, ইংরেজি রিডিং জানতে হবে। এরপরে মোস্ট যে বিষয়টা, এটা হলো আরবি, কোরআন শরীফ একবার থ্রোলি পড়তে হবে। তো ওইখানে কি মানে কিতাব বিভাগে কি আরবি পড়ায় নাকি পাশাপাশি বাংলা অঙ্ক এগুলো পড়ায়? খালি আরবি পড়ায় না, আপনাকে আরো 3টা ভাষায় দক্ষতা বানাবে। 1 নাম্বার আরবিতে কথা বলা, স্পোকিং। এরপর উর্দু জি স্যার। ভাষায়, হ্যাঁ, ফার্সি জি। ভাষায়, এগুলোতে আপনাকে দক্ষতা বানাবে। আর ইংরেজি তো আছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখন কি সূরা পড়াবেন নাকি? না, এটা একটু পড়ায় দিই, সমস্যা নাই। পড়া তো সব একই, আপনি একটু খেয়াল করবেন। এই যে এগুলো কি জবরের উচ্চারণ দিয়ে, হ্যাঁ, জি স্যার। জবরের উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হয়। যেমন আলিফ জবর আ, আলিফ জবর, আলিফ জবর আ, বলেন আবার, আলিফ বা জবর জবর আ, বা, তা একটাকে জবর 2 বার তা, করে পড়বেন। বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, তা জবর সা, সা জবর সা, তা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, জিম ফাতাহা যা, জিম। এটাও হবে, ঠিক আছে? জবর না বলে জি যেমন স্যার। ফাতাহা বলতেন, এটাও হবে, সমস্যা নেই। জিম জবর যা, জিম জবর জা, জিম জবর যা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, হ্যাঁ, হা খ জবর জবর হা, খ, খ জবর 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 খ, হ্যাঁ পরে এরপরে বলেন। ডাল জবর, ডাল জবর দা, ডাল জবর ডাল। মানে এটা কই যেতেন একবার তাহলে আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আমাকে একটু করে দিন। খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, ডাল জবর দা,
দাল দা জবর জবর দা, দা, র জবর র, হ্যাঁ। দা জবর দা, জা জবর জা, বলেন জা দা জবর জবর জা। জা, এর আগেরটা র জবর র, র জবর জিহ্বার র, আগা উল্টা পিঠ, তারপর র উপরে তার জবর সঙ্গে র, লাগা র, র র র, র জবর র, র। র জবর র, এর আগের হরফ লাল জবর লা, জিহ্বার লাল আগা জবর থেকে লা, পাতলা করে লা, লা লা, লা, লা লা, লা, হ্যাঁ। লা, র দাল জবর র, জবর, র বলেন জবর র, জা জবর জা, দা জবর জা, সিন জবর সা, সা সিন জবর সা, সা দা, সা, দা, হ্যাঁ। শিন জবর সা, 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 সদ জবর স, সদ জবর স, দদ জবর দ, 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 হ্যাঁ। দদ জবর দ, ত দদ জবর দ, জবর দ, দদ জবর দ, দদ জবর দ, হুম। দদ জবর দ, 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 তদ জবর দদ দ, জবর দ, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, ত জবর ত, ত জবর গ, আইন জবর আইন, আইন জবর আ, আইন গইন, জবর আ, আইন জবর আ, আইন, আইন জবর আ, হুম। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, হ্যাঁ। গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, হ্যাঁ। গইন জবর গ, ফা জবর ফা, গইন জবর গ, হ্যাঁ। গইন আইন জবর ফা গ, জবর ফা, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, ত জবর ত, ল জবর ল, আইন জবর আ, গইন জবর গ, ফা গইন জবর ফা, জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, গইন জবর গ, ফা জবর ফা, গইন জবর গ, ফা জবর ফা, ত জবর ত, দ জবর গ, আইন গ জবর আ, জবর গ, দ জবর গ, র আইন জবর জবর আ, গ, আইন জবর আ, র জবর গ, আইন গইন জবর জবর গ, আ, বলেন গইন জবর আইন গ, জবর গ, হ্যাঁ। আইন জবর গ, আইন জবর গ, আইন জবর গ, চাপ দিয়ে না এভাবে, আইন চাপ হবে, গই স্বাভাবিক। গইন জবর গ, আইন জবর গ, হ্যাঁ। গইন আইন জবর জবর গ, গ, আইন জবর গ, আইন জবর গ, আইন জবর গ, আইন জবর গ, আইন হ্যাঁ। জবর গ, গইন আইন জবর জবর গ, গ, আইন জবর গ, হ্যাঁ। আইন জবর গ, ফা আইন জবর জবর গ, ফা, দা জবর দা, ফা জবর ফা, তা জবর তা জবর তা, ফা ফা, ফা জবর ফা ফা, জবর ফা, ফা হ্যাঁ। জবর ফা, হ্যাঁ। ফা জবর ফা, 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 হ্যাঁ। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা,
قاف زبر قا 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 را زبر قا را زبر قا را زبر قا قاف 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 زبر قا لام زبر لا লাম لام জবর زبر লা, لام زبر لا لام زبر لا لام زبر لا لام زبر لا মিম لام জবর زبر মা, لا বলেন। ميم زبر ما ميم زبر ما ميم زبر ما ميم زبر ما نون নুন زبر জবর نا না, হ্যাঁ। نون زبر نا نون زبر نا نون زبر نا وا زبر وا وا হ্যাঁ। زبر وا ওয়াও وا জবর ওয়া জবর ওয়া না, ওয়াও ওয়াও واو একবার زبر وا গোল করে নুন এবং ওয়াও গোল হবে, আপনি বলে দিয়েছিল কিন্তু বইয়ে। ওয়াও জবর ওয়া, واو واو زبر وا হ্যাঁ ওয়াও জবর ওয়া, واو زبر وا ওয়াও জবর ওয়া, واو زبر وا واو زبر وا হা واو জবর হা, زبر ها زبر ها ها زبر ها ها হা زبر না আবার হা, একবার স্বাভাবিক। হা জবর হা, ها زبر ها ها হামজা زبر জবর ها আ, همزة زبر آ হ্যাঁ। زبر آ همزة 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 زبر آ ইয়া জবর ইয়া, يا زبر يا হ্যাঁ। يا زبر يا 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 يا زبر আচ্ছা, يا এই পড়াগুলো থাকবে আপনার, হ্যাঁ। এই জি জবর স্যার দিয়ে এই পড়াগুলো থাকবে। আর নিচে দেখেন, এটাও একটু পড়াই দিই। পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য। তা জবর তা, পাতলা তা তা জবর তা তা, ত জবর ত, ত মোটা করেন ত, তা জবর তা ত ত জবর তা জবর ত। ত এরপর নিচেরটা দেখেন, জা লা জবর লা, জা জবর জা, জা জা জবর জা কি হবে? জবর জা জা জবর জা জা, হ্যাঁ। জা জবর জা জা, সদ জবর তা স, সদ জবর জবর স স, সিন জবর তা সা, সিন জবর তা সা, তা তিন জবর সা সদ জবর স হ্যাঁ। তিন জবর লাল সা জবর সদ জবর স দাল জবর দা, দাল জবর দাল জবর দা দা, দাল জবর দা না এতবার বলতে হবে না, আমি পার্থক্য বুঝাচ্ছি। দাল জবর দা, গদ জবর গ, মোটা হবে গ। আর কি গ। এইগুলা যারা শিক্ষার্থী আছে তারা ভুল করে, যেমন উচ্চারণ সব একরকম বানায় ফেলে, এই জন্য পার্থক্য দিয়ে বুঝিয়েছে আপনাকে। দাল জবর দা, গদ জবর দ, দ, দ দ, দ জবর দ জিহ্বার দ জবর গোড়ার দ কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দ ব, দ ব, দ হ্যাঁ। দ তারপরে দেখেন, কফ জবর ক, কফ জবর কব জবর ক ক, ক বলেন, ক ক ক। কব জবর ক এরপরে কাপ কাব জবর কা, পাতলা হয় নাই, জি স্যার। চিকন শোনা গিয়েছে না? কাপ জবর কা, আর কাব কফ জবর জবর কা। ক। কব জবর ক আগে আমারটা শুনেন, এরপর আপনি বললেন। কফ জবর ক আর ক। কাপ জবর কা, কাপ কা। জবর কি? কা, হ্যাঁ। নিচে গ জবর গ, মোটা হবে গ, ল গ, ল গ, হ্যাঁ। ল জা জবর জা জা, জা জবর জা জবর জা জা, জা জা জবর জা জা, হ্যাঁ। জা নিচে জবর জা লাল জবর লা, জা জিম জবর যা, শক্ত যা। হবে। জিম জবর যা যা, এরপর আবার জিম জবর যা, জিম জবর যা যা জবর যা, জা জবর যা দুইটা যেন শব্দ একরকম না হয়, বুঝতে জি। পারছেন? এরপরে দেখেন, যা যা লাল জবর যা সা যা জবর সা, সা জবর তা সা, সা জবর তা সা, সিন জবর সা, সিন তা জবর তিন জবর তা সা, তা সিন জবর জবর তা তিন সা, জবর তা হা জবর হ্যাঁ
হা মোটা হবে। হা জবর হা, হা একটু চাপ জবর দেন, হা, হা হলককে একটু জবর চাপ হা, দেন। হা হা জবর জবর হা, হা, হা হা জবর জবর হা, হা, হা জবর হা জবর হা, হা, হা হামজা জবর হা, জবর আ, হা আ, হামজা জবর আ, হামজা জবর আ, আ, হামজা হামজা জবর জবর আ, 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 আইন জবর আ, আ, আইন জবর আইন জবর আ, আ, আইন জবর আইন আ, জবর, আইন জবর আ, আ, আইন জবর আ, র জবর আইন জবর র, আ, জ র জবর গ, জবর র, জ জবর গ, রাল জবর জা, রা, জাল জবর জা, রা, জাল জবর জা, র জবর র, জাল র জবর জবর ওয়াও, রা। হ্যাঁ, জা, জা জবর জা, জ জবর গ, জা জবর জা, জ জবর জ, জা জবর জা, হ্যাঁ, এটাই ছিল। আপনি কি করবেন, এগুলো লিখবেন। তা থেকে স্যার, না পর্যন্ত সেম এরকম একটা ঘর বানিয়ে ছোট করে লিখবেন। হ্যাঁ, জি স্যার। একটু লিখে খাতায় দেখায়েন আমাকে। স্যার এই নিচের গুলো লিখবো না উপরের সঙ্গে? উপরের গুলো লেখা লাগবে না, আপনি নিচের গুলোই লিখেন, এই যে এগুলো। জি, ঠিক আছে স্যার। হ্যাঁ, আর মুরাক্কাবের এগুলো তো লিখছিলেন এর আগে। জি স্যার, মোরাক্কাব গুলো লিখছিলাম কিনা মনে নেই। হ্যাঁ, আমি দেখতেছি। লিখছিলাম। হ্যাঁ, লিখছিলেন। জি স্যার, লিখছিলাম। আচ্ছা, ঠিক আছে, এগুলো লেখা থাকবে। জি, সামনে আরো সুন্দর পড়া আছে, সমস্যা না। হাসাদা, ফাআলা, তলা, আখাযা, জবর দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর শব্দ আছে, এগুলো পড়তে পারবেন। আজকে যে পড়াগুলো আছে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, বাংলাতে হ্যাঁ যেগুলো আছে ইনশাআল্লাহ। মোটা হরফ, যেগুলো গোল হয়, পাশাপাশি হরফগুলো, আহ, দুই এক জবর এক জের এক পেশকে বরকত বলে, হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন তানউইন বলে। বলে, এরপরে যজম চিহ্ন, তাসদীদের চিহ্ন, এগুলো পড়বেন। জি স্যার, ইনশাআল্লাহ। এগুলো খেয়াল রাখেন। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ঠিক আছে স্যার। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।